আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি করোনার এই প্রাদুর্ভাবে নিজ নিজ বাড়িতে অবস্থান করে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের লেখাপড়ার সুবিধার্থে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। যুগোপযোগী এই ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষগণ এবং সকল শিক্ষকগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটির নাম হচ্ছে স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো। এটি মূলত একটি কবিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এবং তার যে প্রেক্ষাপট, বাঙালি জীবনে তার যে গুরুত্ব, এই নিয়ে কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ। সবার প্রথমেই আমি আলোচনা করছি লেখক পরিচিতি। নির্মলেন্দু গুণ 1945 সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুখেন্দ্র প্রকাশ গুণ, মাতা বীণাপানি গুণ। তিনি 1962 সালে এসএসসি, 1964 সালে এইচএসসি এবং 1969 সালে স্নাতক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক। তিনি 60-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত কাব্য রচনা করে চলেছেন। তার কাব্যর বিষয় মূলত রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট হয়ে থাকে। কাব্য রচনার জন্য তিনি বিভিন্ন রকম পুরস্কার পেয়েছেন। এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক গুরুত্বপূর্ণ। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি, বাংলার জল, চাষাভূষার কাব্য। এগুলো কাব্যগ্রন্থ। আপন দলের মানুষ নামে তিনি একটি ছোট গল্প রচনা করেছেন। এছাড়াও ছোটদের জন্য তিনি 2টি উপন্যাস রচনা করেছেন। এর মধ্যে একটি হচ্ছে কালো মেঘের ভেলা, অপরটি বাবা যখন ছোট ছিলেন। এবারে মূল কবিতাটি পড়ছি। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশুপার সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয় ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালি কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? 100 বছরের শত সংগ্রাম শেষে
রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আমরা যদি কবিতাটিকে বিশ্লেষণ করতে যাই তাহলে বলতে হবে যে কবিতার প্রেক্ষাপট, অর্থাৎ কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি দিয়েছিলেন, কেন এই ভাষণটি এত গুরুত্বপূর্ণ, সেই সময় যারা এই ভাষণ শুনতে এসেছিল তাদের মানসিক অবস্থা কেমন ছিল, এই ভাষণ যে স্থানে দেয়া হয়েছে তার সার্বিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশগত অবস্থা কেমন ছিল, বর্তমানে এই ভাষণের গুরুত্ব এবং এই ভাষণটিকে কিভাবে দেখা হয়, সবকিছু মিলেই কিন্তু এই কবিতাটি লেখা হয়েছে। যেমন প্রথম দিকে বলা হয়েছে একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? অর্থাৎ মনের ভিতরে বিভিন্ন রকমের ক্ষিপ্ততা, বিভিন্ন রকমের অপূর্ণতা, বিদ্রোহী মনোভাব নিয়ে বসে আছে লক্ষ লক্ষ অধীর ব্যাকুল শ্রোতা। তারা কবির কবিতা শুনতে এসেছে। এখানে কবি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 5 এপ্রিল তৎকালীন নিউ ইয়র্ক পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি নিবন্ধনের মাধ্যমে রাজনৈতিক কবি হিসেবে আখ্যায়িত করেন। তার এই সুন্দর করে কথা বলা, মানুষের মধ্যে কথা দিয়ে অনুপ্রাণিত করার যে ক্ষমতা, এই ক্ষমতার জন্যই বা এভাবে মানুষকে অনুপ্রাণিত করার যে মানসিকতা, এটার জন্যই তাকে এই কবি আখ্যানটি দেয়া হয়। তারপরে বলা হয়েছে এই শিশু পার্ক সেদিন ছিল না, অর্থাৎ বর্তমানে আমরা রেসকোর্স ময়দানটিকে সোহরাওয়ার্দী উদ্যান হিসেবে জানি, কিন্তু বঙ্গবন্ধু যখন সে ভাষণটি দিয়েছিলেন অর্থাৎ 1971 সালের 7 মার্চের ভাষণ প্রদানের সময় সেটি কিন্তু রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। সেই শিশু পার্ক এখন যেমন আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক, জাদুঘর, অনেক ধরনের স্থাপনা হয়েছে, সেগুলো কোনো কিছুই তখন ছিল না। তখন শুধু ধুধু মাঠ, অর্থাৎ যত দূর দেখা যায় শুধু সবুজময় একটা প্রকৃতি দেখা যাচ্ছিল এবং সেখানে শুধুই মানুষ এসে মিশেছিল। এই কথাগুলো এখানে উঠে এসেছে। এখন কথা হচ্ছে মানুষ, যে মানুষরা এসেছিল তারা কারা। এখানে কিন্তু বলা হয়েছে বিভিন্ন ধরনের পেশার মানুষ, অর্থাৎ কেউ কৃষক, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, কেউ তোমাদের মতো ছোট, সবার কথাই এখানে বলা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে যে সর্বসাধারণের যে অংশগ্রহণ, সেই কথাগুলো এখানে এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। 7 মার্চের ভাষণ শোনার জন্য সর্বস্তরের বাঙালি সেদিন রেসকোর্স ময়দানে উপস্থিত ছিল, সেই দিকটি এখানে তুলে ধরা হয়েছে। তারপরে এখানে একটা লাইন কবি তুলে ধরেছেন যে তোমাদের জন্য আমি লিখে রেখে যাচ্ছি শ্রেষ্ঠ বিকেলের গল্প। 1971 সালে মুক্তিযুদ্ধ আমাদের জীবনের এক ঐতিহাসিক ঘটনা, যেটা ছাড়া আমাদের অস্তিত্ব একেবারেই কল্পনা করা যায় না। 1971 সালে সেই মুক্তিযুদ্ধ ছিল বলেই আমরা স্বাধীন হয়েছি, আমাদের এই সার্বভৌম দেশ পেয়েছি। এবং সেটি অবশ্যই 1971 সালে মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে 7 মার্চে সেই ভাষণের কথা বলতে হবে, যে ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কিভাবে নিজের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে শক্তিশালী হলেও বিপক্ষের যোদ্ধাদের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে হয়। তার সেই ভাষণের মাধ্যমে বাঙালি এটা শিখেছিল। অর্থাৎ সেই দিনে সেই বিকেলটা কিন্তু বাঙালির জন্য শ্রেষ্ঠ একটি বিকেল। সেই দিনের সেই গল্প বা সেদিনের সেই ঐতিহাসিক ঘটনাটাকে মুছে দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছে, অনেকভাবেই চেষ্টা করেছে যেন সেই ইতিহাসটা বিকৃত করা যায়, যেন বঙ্গবন্ধু সেই ভাষণটাকে বিকৃত করা যায়। এভাবে অনেক চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সেটা করতে পারেনি। এবং তোমাদের মতো যারা আগামী প্রজন্ম, তারা যেন কোনোভাবেই ভুলে না যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অবদান। এই জন্যই কবি নির্মলেন্দু গুণ এই কবিতা লিখে রেখে যাচ্ছেন তোমাদের জন্য। এই কথাগুলো এই কবিতায় বলা হয়েছে।
সার্বিকভাবে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের যে গুরুত্ব সেটিকে বিবেচনা করি। আমরা সবাই জানি যে ইউনেস্কো 2017 সালে 30 অক্টোবর এটিকে ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে একটা স্বীকৃতি দিয়েছে। সেটাও বাঙালি হিসেবে আমাদের জন্য বিশাল বড় একটা স্বীকৃতি। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল এই কবিতা থেকে মূল আলোচনা। এবারে প্রশ্ন আসছে, সৃজনশীল প্রশ্ন কেমন থাকতে পারে। আমি বলেছি এই কবিতাটিতে বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়েছে, যেমন তখন পরিবেশগত দিক থেকে রেসকোর্স ময়দান কেমন ছিল, সেটির দিক থেকেও আমরা একটি সৃজনশীল পেতে পারি। কোন একটা উদ্দীপক দিয়ে হয়তো বলা হলো যে এই উদ্দীপকের সাথে সেদিনের পরিবেশ কেমন ছিল সেটির সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখাও, এ সম্পর্কে তুমি যা জানো সেটি বলো, এ ধরনের কথা আসতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমাদের জন্য যে দৃপ্ত পায়ে হেঁটে গণসূর্যের মঞ্চে এসে দাঁড়িয়ে আমাদেরকে যে আলোকবর্তিকা দেখিয়েছিলেন, সেই দিকটিও কিন্তু এখানে সৃজনশীল হিসেবে আসতে পারে। কালো হাত, অর্থাৎ এই যে 7ই মার্চের ভাষণকে যে বিকৃতি করার নোংরা মানসিকতা, সেটিও কিন্তু সৃজনশীলের মাধ্যমে উঠে আসতে পারে। তো এখান থেকে বিভিন্ন রকম ভাবে সৃজনশীল আসতে পারে, তোমরা একটু পড়লেই বুঝতে পারবে, বাসায় প্রস্তুতি নেবে। তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনের সুবিধার্থে একটি সৃজনশীল দেয়া আছে 300 পৃষ্ঠায়। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝে পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জুয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এটা কাজী নজরুলের লেখা একটি কবিতার লাইন। এই সৃজনশীল উদ্দীপকের মাধ্যমে বোঝানো হয়েছে সেই সময় বাঙালির যে মানসিক অবস্থা ছিল, সেই সময় হাল ধরার কেউ ছিল না, সেই রকম একটা ব্যাপার এখানে উদ্দীপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রশ্নগুলো দেখো। সব স্মৃতি মুছে দিতে কি উদ্যত হয়েছে? কালো হাত, অর্থাৎ যাকে আমরা অপশক্তির নিদর্শন বলে থাকি, কালো হাত। ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঝখানি বলতে কি বোঝানো হয়েছে? আমরা জানি সেই সময় রেসকোর্স ময়দান ছিল পুরো ঢাকা শহরের প্রাণ কেন্দ্র, সেখানের অবস্থা তখন কেমন ছিল সেটি এখানে বিশ্লেষণ করতে হবে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকটি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতার কোন দিকটিকে উন্মোচিত করেছে ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে উদ্দীপক যেটা দেয়া আছে সেটা এই কবিতার কোন দিকটি তুলে ধরেছে সেটাই তোমাকে এখানে লিপিবদ্ধ করতে হবে। এখানে আমি আগেই বলেছি সেই সময় মানসিক অবস্থা যেমন ছিল বাঙালির, সেই কথাগুলো এখানে বলা হয়েছে, এবং সেই সময় পাল ধরার মতো যে হিম্মতলা যে শক্তির প্রয়োজন ছিল সেই কথাগুলো এখানে তুলে ধরতে হবে বা লিপিবদ্ধ করতে হবে। ঘ নাম্বার প্রশ্নে বলেছে, উদ্দীপকটি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতার সমগ্র ভাবকে ধারণ করেনি, কথাটা মূল্যায়ন করে। অর্থাৎ এই যে উদ্দীপকটা এখানে দেয়া আছে সেটি নির্মলেন্দু গুণের লেখা যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতার অন্যান্য দিকগুলোকে তুলে ধরেনি। আমরা কবিতায় যে বিষয়গুলো বিশ্লেষণ করলাম সব মিলিয়ে সব কথা এখানে উঠে আসেনি। যেমন সেদিন মানসিক অবস্থা কেমন ছিল সেটা এখানে সৃজনশীলে উঠে এসেছে, যে সেই সময় বাঙালি যারা উপস্থিত ছিল 7ই মার্চের ভাষণ শুনবার জন্য যারা এসেছিল তাদের অবস্থা কেমন ছিল, এবং তাদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সুদৃঢ় বক্তব্য দিয়েছিলেন সেই কথাগুলো সৃজনশীলে উঠে এসেছে। কিন্তু তখন পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল, সেই যে বক্তব্যগুলো তিনি দিলেন সেটার গুরুত্ব কিভাবে বাঙালি সেটাকে নিয়েছিল সেই দিকটি, এখন সেই বক্তব্যের গুরুত্ব কেমন সেই দিকটি, সর্বস্তরের মানুষ যে সেখানে উপস্থিত ছিল সেই দিকটি, বিভিন্ন দিক কিন্তু এখনো বাকি আছে। সেই দিকগুলো তোমাকে এই ঘ নম্বর প্রশ্নে তুলে আনতে হবে। তোমরা বাসায় অবশ্যই এই সৃজনশীলটি অনুশীলন করবে। এবারে আমি তোমাদের সুবিধার জন্য আরেকটি সৃজনশীল পড়ে শোনাচ্ছি, যেটা আমি বোর্ডে লিখেছি। এটা তোমরা বাসায় একটু অনুশীলন করবে, তাহলে তোমাদের জন্য বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। দেখো উদ্দীপকটি আমি পড়ছি। স্বাধীনতা সকলেরই পরম কাম্য। 1971 সালে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। বাংলার সর্বস্তরের মানুষ সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মহান নেতার ডাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুস্পষ্ট দিক নির্দেশনা এবং নেতৃত্বের জন্যই বাঙালি আজ
স্বাধীন। আবার পড়ছি, স্বাধীনতা সকলেরই পরম কাম্য। 1971 সালে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। বাংলার সর্বস্তরের মানুষ সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মহান নেতার ডাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুস্পষ্ট দিক নির্দেশনা এবং নেতৃত্বের জন্যই বাংলাদেশ বা বাঙালি আজ স্বাধীন। এবার একটু প্রশ্নগুলো দেখে নিই। ক নম্বরে রয়েছে, কোন পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি বলে আখ্যায়িত করেছিল? আমরা আলোচনায় এটা বলেছি, এটা অবশ্যই তোমরা লিপিবদ্ধ করে ফেলবে এবং আমরা জানি যে ক নম্বর প্রশ্নের উত্তর আমাদেরকে এক কথায় দিতে হয়, অর্থাৎ কোন পত্রিকার নামটি লিখে আমরা বাকি লাইনটা লিখে ফেলবো। এভাবে আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে থাকি। খ নাম্বার, এটির মান 2। প্রশ্নটি হচ্ছে, শ্রেষ্ঠ বিকেলের গল্প বলতে কবি কি বুঝিয়েছেন? শ্রেষ্ঠ বিকেলের গল্প অর্থাৎ 1971 সালের 7ই মার্চের সেই ভাষণের বিকেলটা, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বক্তব্যটি শোনার জন্য উপস্থিত ছিল, সেটাই শ্রেষ্ঠ বিকেল বাঙালির জীবনে। এটি কেন সেটা তোমাকে লিপিবদ্ধ করতে হবে। গ নম্বরে রয়েছে, উদ্দীপকে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার কোন দিকটি আলোচিত হয়েছে? অর্থাৎ আমরা যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি সেখানে যে পাঠ্য কবিতাটি আমরা পড়লাম সেটির কোন দিকটি আলোচিত হয়েছে সেই বিষয়টা আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বসাধারণের কথা বারবার উঠে এসেছে, অর্থাৎ সর্বস্তরের মানুষ যে সেদিন ভাষণ শুনতে এসেছিল এবং এই সর্বস্তরের মানুষই যে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে, এই দিকটি এখানে বারবার উল্লেখিত হয়েছে, অর্থাৎ এই বিষয়টি আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। আমরা জানি গ নম্বর প্রশ্নের মান থাকে 3 এবং 3টি পাঠে আমাদেরকে এটি লিখতে হয়। তুমি এটি অবশ্যই বাসায় অনুশীলন করবে এবং 3 পাঠে এটি লেখার চেষ্টা করবে। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুস্পষ্ট দিক নির্দেশনা এবং নেতৃত্বের জন্যই বাঙালি আজ স্বাধীন। বক্তব্যটি বিশ্লেষণ করো। এখানে যে বক্তব্যটি আমরা দেখতে পাচ্ছি সেই বক্তব্যটি কিভাবে আমাদেরকে স্বাধীন করলো, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ প্রত্যেকটি বাঙালির মনে যে সাহস জুগিয়েছিল, শক্তি জুগিয়েছিল এবং স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল, সেই কথাগুলো অবশ্যই এখানে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ পুরো কবিতার মধ্যে বঙ্গবন্ধুর ভাষণের যে গুরুত্ব সেটা তোমাকে এই প্রশ্নে অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই প্রশ্নগুলো বাসায় অনুশীলন করবে। ইনশাআল্লাহ আবার আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং বয়সে যারা ছোট তাদের দেখাশোনা করো, অকারণে যেন তারা বাইরে না যায় সেটা খেয়াল করো। নিজেরাও বাইরে যেও না, কারণ একমাত্র বাড়িতে থেকেই আমরা এই মহামারী থেকে মুক্তি পেতে পারি। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।